নমস্কার, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জয়গুরু সবাইকে। প্রথমেই আমি আমার প্রিয় পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্য জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী মা বড় মা শ্রী শ্রী বরদা ও আমার সৎসঙ্গের প্রধান ও বর্তমান আচার্য দেবের শ্রী চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। একটি ছোট্ট এবং বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যদি আমার এই প্রচেষ্টাগুলি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার অনুরোধ আমার গুরু ভাইদের সম্মুখে রাখলাম, যা আমার এই ইউটিউব যাত্রাপথের পাথেয় হয়ে থাকবে। চলুন আর বেশি দেরি না করে শুনে নেব। কয়েকদিন আগেই আমাদের সকলের প্রিয় আচার্য দেবের দর্শন ও প্রণাম করে গেলেন আসামের ৫৫তম মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি তার ব্যস্ততম নির্বাচনী প্রচারের মধ্যেই গত ২২শে মে সন্ধ্যার দিকে ঠাকুরবাড়ি দেওঘরে আসেন এবং আচার্য দেবের দর্শন ও প্রণাম সেরে ফিরে যান। একথা তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক ও টুইটার হ্যান্ডেলে সর্বসাধারণের জন্য শেয়ার করেন। তিনি আচার্য দেবের দর্শন ও প্রণাম করেন এবং আচার্য দেবের সাথে তার কিছু বাক্যালাপও হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে আসতে চেয়েছিলাম বহুদিন ধরে, কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। আজ আমার আশা পূর্ণ হলো। আজ আমি আমার প্রচারের মাঝখানে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে এসে পৌঁছাই ও আচার্য দেবের দর্শন ও প্রণামের মধ্যে দিয়ে এক মানসিক শান্তি ও তৃপ্তি লাভ করলাম, যা আমার অনেক দিন থেকেই আকাঙ্ক্ষিত ছিল। তিনি আরও লেখেন, শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস করতেন যে মানবতার সেবায় পরমাত্মার বিরাজমান। তার শিক্ষা আমাদেরকে ও আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এখানে এলেই আমি যে প্রশান্তি অনুভব করি তা অব্যক্ত, ঐশ্বরিক, আনন্দদায়ক, মন্ত্রমুগ্ধকর থাকে। আমি আচার্য দেবের আশীর্বাদ প্রার্থনা করলাম। এই কথা অবশ্য আমাদের সৎসঙ্গের অফিসিয়াল পেজেও পোস্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্রমে আসার কথা এবং বেশ কয়েকটি ছবিও তাতে দেওয়া হয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী তো নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এই সবে তার কয়েকটি ভিডিও ও পোস্ট করেছেন। এই কথা আমি আগেই উল্লেখ করলাম। ধন্যবাদ সবাইকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।